নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। এই দীপান্বিতা কিচেনে সবাইকে সুস্বাগতম। সকাল ও বিকেলের খাবারের জন্য এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি দারুণ মজার একটি রেসিপি, অনিয়ন টমেটো স্যান্ডউইচ। হাতে কম সময় থাকলে এই দুর্দান্ত স্বাদের অনিয়ন টমেটো স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক এই স্যান্ডউইচ রেসিপি। প্রথমে আমি ফিলিংটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা অনিয়ন কুচি করে নিয়েছি, এই বোলের মধ্যে ঢাললাম। তারপর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এর মধ্যে ঢাললাম। আর 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর কিছুটা ধনেপাতা কুচি দিলাম। তারপরে এর মধ্যে দিলাম 1 চামচ চাট মশলা। এবারে দিলাম 1 চামচ নুন। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম 1 চামচ লেবুর রস। এটা দিলে মিক্সচারটা টেস্ট হয়। এবারে এগুলোকে একসাথে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এবারে আমার মিক্সচারটা রেডি হয়ে গেল। প্রথমে আমি 4টে ব্রেড নিয়ে নিয়েছি। তারপরে এই মিক্সচারটা ব্রেডের উপর দিলাম। তারপরে এর উপরে আরেকটা করে ব্রেড বসিয়ে দিলাম চেপে, যাতে মিক্সচারটা বেরিয়ে না যায়। এবার মিডিয়াম আছে একটা প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে, 2 চামচ তেল ঢেলেছি। এবার ব্রেডগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আস্তে করে প্রেস করতে হবে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার ব্রেডটাকে উল্টে দিলাম। দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমার 2 পিঠটা ভাজা হয়ে গেল। মোট টোটালি ভাজতে আমার 7 মিনিট লাগলো। এবার আমি একটা প্লেটে তুলে দিচ্ছি। এই পেঁয়াজ আর টমেটোর ফিলিংটা নিতে গেলে ওপর থেকে নিতে হবে, কেননা এই পেঁয়াজ আর টমেটোর জলটা বেরিয়ে আসছে। আরও ব্রেড আছে, এর মধ্যে ফিলিংটা দিয়ে একই প্রসেসে ভেজে নেব। আগের মতো পাউরুটিটা আবার প্রেস করে দিলাম, যাতে না বেরিয়ে যায়। আবার পাউরুটিটা তেলের উপর দিয়ে ভেজে নেব। খুন্তিটা ব্রেডের উপর দিয়ে প্রেস করে করে ভাজবো। 2 সাইডটা আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আমি তুলে নিলাম। এবার আমি পাউরুটিটা 2 পিস করে কেটে নিলাম। দেখুন কি ইজি কাটা হয়ে গেল। এইভাবে আমি একই প্রসেসে সবগুলো কেটে নেব। এই দেখুন, এটাও কি সুন্দর কাটা হয়ে গেল। এইভাবে কাটবেন, খুব সুবিধা হবে। এই অনিয়ন ব্রেড স্যান্ডউইচটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এই টমেটো সসটাকে একটু গার্নিশিং করে দিয়েছি। আর একটু মিক্সচারটা মাঝখানে দিয়ে দিয়েছি। আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, তাতে দেখতে সুন্দর লাগে। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আবার ফিরে আসবো আরেকটি মজাদার রেসিপির সাথে।